আমাদের সমাজে অধিকাংশ মানুষ কোরআন গভীরভাবে অধ্যয়ন ও গবেষণা করে না, কোরআন নিয়ে সাধনা করে না, বিধায় কোরআনের প্রকৃত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়নি। আমরা দেখছি তারপরেও আমাদের বক্তব্য অথবা মন্তব্যের উপরে অনেকে না বুঝা অনেক মন্তব্য লিখে ফেলেন। আমরা তাদের জ্ঞানের গভীরতা যাচ করছি। আসলেই তারা অন্ধ অনুসরণ করা ব্যক্তিত্ব। অন্ধ অনুসরণ করতে বলতে তারা হয়তো বা কোনো না কোনো আলেম, তাদের কোনো পছন্দসই আলেমের উপরে ভক্ত, নিজেরা কোরআন পড়েনি, জানেননি, কিন্তু আলেম সাহেব যদি ভুল করছে তাহলেও তাকে মনে করি উনিই তো ঠিক। আমরা এইটা নিয়ে বিতর্কে যাওয়ার আগে প্রথমে সবাইকে আমন্ত্রণ জানাবো, প্রত্যেকেই কোরআন পড়া বা অধ্যয়ন করা, গবেষণা করা ফরজ। এই কাজটি যেন প্রত্যেকেই আমরা করি। আমাদের একটাই দাওয়াত যে আপনি নিজ থেকে কোরআনের প্রতিটি আয়াত একবার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ার চেষ্টা করুন, ওইটা নিয়ে গবেষণা করুন। তাহলে আপনিই মুফাচ্ছির হবেন। অন্য কারো পদলেহন করা, অন্য কারো অনুকরণ করা, অন্ধ অনুসরণ করার দরকার নেই। কারণ আপনি যার কোনো মানুষের যদি অন্ধ অনুসরণ করেন, এখন আর রসুল নেই, রসুলের পরে অন্য কোনো মানুষের অন্ধ অনুসরণ করলে, অর্থাৎ উনি ভুল করলে আপনিও ভুলের মধ্যে যাবেন। সুতরাং নিজ থেকে কোরআন বোঝা এবং জানার চেষ্টা করুন। আমরা কেন কোরআন ছাড়া অন্য কোনো পুস্তককে জ্ঞানের আধার, আদর্শ মানদণ্ডের তুলে নিব না? এর বেশ কিছু প্রমাণ আল্লাহ তাআলা কোরআনই দিয়ে দিয়েছে যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহর নাজিলকৃত কোরআন একমাত্র বাণী হলো রিসালাতুল কোরআন। এখন আর আল্লাহর নাজিলকৃত অন্য কোনো বাণী নেই একমাত্র কোরআন ছাড়া। তাহলে আমরা ঈমান আনি কি মানুষের লিখিত কোনো কিতাব, নাকি আল্লাহর নাজিলকৃত কিতাব? নিশ্চয়ই আল্লাহ নাজিলকৃত ওহীপ্রাপ্ত কিতাব হলো কোরআন, ওইটা। তাহলে আমরা যদি মানুষের লিখিত কোনো হাদিস বা অন্য কোনো হুজুরকে অনুসরণ করি, আর তা যদি কোরআনের বিপক্ষে কোনো মন্তব্য চলে যায়, তাহলে আমরা কি করলাম? জালিম হয়ে গেলাম, মুশরিক হলাম। এই জায়গা থেকে ফিরে আসার জন্য যে যত বড় হুজুর হোক না কেন, যে যত বড় আলেম হোক, কাকেও যেন অন্ধ অনুসরণ না করি, বরং কোরআন জেনেও বুঝে ওই ব্যক্তিকে আমরা জাজ করার চেষ্টা করি। আমরা আসি সূরা আত-তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন একটু বোঝার চেষ্টা করি, কেন আমরা বিবেক সচেতন হই না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি আল্লাহ। আল্লাহ নিজেকে নিজে বললেন তিনি একমাত্র আল্লাহ, মানে উনি ছাড়া আর কেহ নেই, আল্লাহর সত্তা ছাড়া অন্য কেহ নেই। আল্লাযী আরসালা রাসূলাহু, এবং যিনি রসুলকে আরসালা অর্থাৎ প্রেরণ করলেন, রসুলাহু অর্থাৎ তার রসুলকে, অর্থাৎ আল্লাহ তার রসুলকে প্রেরণ করলেন। রসুল হলো আল্লাহ নিযুক্ত, এটা মানব রচিত না, মানবের সিলেকশন না, আল্লাহর সিলেকশন। এটা আমরা যেমন নির্বাচন করে নেতা নির্বাচন করি, এটা আমরা ইখতিয়ার মতো করি, কিন্তু আল্লাহ নিজে নেতা সিলেকশন করলেন। এইখানে নির্বাচন আল্লাহ ছাড়া অন্য কারণ নেই। তা আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াতের তথ্য নিয়ে, বিল হুদা ওয়া দীনিল হক, এবং সঠিক পথের নির্দেশনা নিয়ে আল্লাহ পাঠালেন রসুলদেরকে। তার মানে অন্য কিছু না, আল্লাহ যা রিসালাত হিসেবে পাঠালেন এটা সঠিক পথের নির্দেশনা। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এবং সত্য জীবন ব্যবস্থাপনায় উহাকে প্রতিষ্ঠা করার জন্য, এই যে কোরআনের আইন কানুন নিয়ম কানুন প্রতিষ্ঠা করার জন্য জীবনের সকল অঙ্গনে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, দিন কুল্লিহি জীবন ব্যবস্থাপনার যতগুলো অঙ্গন আছে, যত সেক্টর আছে, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে পাঠাইছে। আর আমরা এখানে অনেকেই বলে ফেলে কোরআনে কি এরকম আছে, আমরা সালাত কয় রাকাত পড়বো, কীভাবে রুকু করবো, রেখে সিজদা করবো, এই জন্য আমরা হাদিস অনুসরণ করি। নো, এটা নয়, বরং আল্লাহ বলছে দিনের প্রতিষ্ঠার জন্য সকল সেক্টর আল্লাহ লিইয়ুযহিরাহু আলা কুল্লিহি বলতে আল্লাহ সকল সেক্টরকে বুঝিয়ে দিয়েছে যে তুমি কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে বোঝার চেষ্টা করো, এটা বুঝা তুমি তোমার সাধনা করতে থাকো, তুমি সব পথ পেয়ে যাবে, কোনো পথে বিভ্রান্ত হবে না। আল্লাহর পথ নিয়ে যদি চলি, আমরা এরকম নিজেরা নিজের ইখতিলাফে জড়াবো না। আমরা দেখছি এখানে আরও বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এবং যদি মুশরিকরা তো অপছন্দ করে, তাহলে দেখা যাচ্ছে যারা এই আল্লাহর দ্বীনকে
প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন ছাড়া অন্য কোনো মানব রচিত কিতাব মানে অথবা কিতাবের অনুসরণ করে, তাহলে তার মুশরিক। কারণ মুশরিক তো কোরআনকে পছন্দ না করে অন্য নিজেদের আকাবিদেরকে, অন্য আপনার শরিয়াকে ধরে নিয়েছে, তাহলে তারা মুশরিক হচ্ছে না? এগুলো আমি বলছি না। আপনি কোরআন নিয়ে গবেষণা করুন, করার পরে আপনি বিকল্প চিন্তা করুন। আল্লাহ তাআলা বলে দিল ওয়ালাউ কারিহাল মুশরিকিন, এবং তারাই হলো অলাকাশে মুশরিকুন, তারাই হলো মুশরিক যারা এটা কারিহা করে, অপছন্দ করে। অর্থাৎ এই কোরআনকে যদি সত্য ন্যায় নিষ্ঠার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করি, তাহলে আমি মুশরিক। আল্লাহ স্পষ্ট বললেন। এরপরেও কি মানুষ এটা বিবেক দিয়ে বিচার করবে না? তারা বুঝতে পারবে না? তাহলে তো বেআকল। যারা বেআকল তাদেরকে আকল ছাড়া লোকজনকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে উপদেশে তারা সবচেয়ে নিকৃষ্টতম পশু বলা হয়েছে। এভাবে অনেক উপমা আকল ছাড়া লোকদেরকে দিয়েছে। সুতরাং প্রত্যেকেই যেন আমরা রাগ, বিরাগ অথবা অন্যদের ক্ষোভ, অহংকার এগুলো না করে আমরা এখান থেকে কোরআন জানা ও বোঝার জন্য প্রত্যেকে যেন চিন্তা গবেষণা করতে থাকে। প্রত্যেকেই কোরআনের প্রতিটি আয়াত নিয়ে চিন্তা গবেষণা করি, তাহলে এখান থেকে শিক্ষা বেরিয়ে আসবে। আর এই শিক্ষার মাধ্যমে আল্লাহ আপনাকে হিকমা দিবেন। হিকমা দিলে আপনি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। আপনি যখন যেটা দেখবেন, কোনো একটা আয়াত পড়তে গেলে হয়তো এটা দেখা যাচ্ছে আপনার বিজ্ঞানের সাহায্য নিতে হবে, আপনি তখন বিজ্ঞান খুঁজবেন। কোনোটা ভূগোলের সাহায্য নিতে হবে, তখন ভূগোল খুঁজবেন। দুনিয়া বিচারণ করা দরকার। আপনি এমন একটা আয়াত বলছে যেখানে আমার দরকার ওই জায়গাটা যেয়ে আপনি বিচারণ করেন আল্লাহ কেন হজে যেতে বলছেন। এইভাবে আপনার নিদর্শনগুলো যদি আমি দেখে আসি, তাহলে কোরআন বুঝতে জানতে সহজ হবে। সুতরাং আমরা যেন আমাদের কাকেও এরকম অন্যায়ভাবে ভুল না বুঝি, অন্যের উপরে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল একটা মন্তব্য না করি। আমরা সঠিকভাবে কোরআন জানা ও বোঝার জন্য চেষ্টা করছি, এবং আপনারাও তাই করুন। প্রত্যেকের জন্য এই দাবি রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।